হরে কৃষ্ণ। আমি 35-40 কিলোমিটার দূর থেকে এসেছি এই বাবার গান শুনব। আর আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার একটাই মানুষ আছে, তোমরা সবাই আশীর্বাদ করো। আমার প্রভুরা মাথায় যেটা বসে আছে এখানে, সবাই আশীর্বাদ করো যেন আগামী দিনে আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা সাধু সন্ত প্রত্যেক জায়গায় থাকি, কিন্তু আমার আশীর্বাদ, আমরা সবার দুয়ারে ভিখারি। আমি বাবাকে টাকাটা দেব, বাবার বাড়ি একদিন যাব, আমি বাবা তোমার নিতেই যাবো। ভালো করে মন দিয়ে শুনবে। জীবনে টাকা মাইনে রাখে না, আর যারা সাধারণ মানুষের টাকার উপরে টার্গেট রাখে তারা কিন্তু মানুষের ভিতরে হতে পারে না। বলুন, আপনারা আমায় ভালোবাসেন, আমাকে আশীর্বাদ করেন, আমার গুরুজন, আমার অনুজ, এটা আমার জন্য অনেক। এক ধারে দাঁড়িয়ে কিছু বাবাজি আছে আমায় গালাগালি করে, আবার একা ধারে দাঁড়িয়ে এমন বাবাজির মতন বাবাজি, লক্ষ লক্ষ বাবাজি আমার পাশে দাঁড়ায়। তারা বুঝতে শিখেছে কষ্ট কোন জায়গায় জানেন? আপনারা যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিয়ে আমাদের টাকা দেওয়াচ্ছেন, বুড়ো ঠাম্মা মারা এসে টাকা দিচ্ছেন, এটা করবেন না। আমি আপনার হাতে কখনো 10টা টাকা খাবার কেনার জন্য দিতে পারিনি, আমি কি করে আপনার থেকে নেব বলুন? এটা করবেন না। দূর থেকে আশীর্বাদ করবেন, এটাই আমার জন্য অনেক। আর আমি কীর্তন করতে আসি, একটা টাকা রফা করতে আসি, ওইটাই আমার জন্য অনেক। আপনারা কীর্তনিয়াদের বলবেন, বলতে শিখুন। কীর্তনের পরে যে তারা এইভাবে আঁচল পাতে না, তাদেরকে বলতে শিখুন। কীর্তনিয়া মানে ভগবানের সমান হয়। আমাদের ভগবান যদি এইভাবে আঁচল পেতে ভিক্ষে করে, এটা আমাদের ভগবানের অপমান হয়। এটা করবেন না, আঁচল পেতে ভিক্ষাটা করবেন না। আপনারা যে টাকাটা দেবেন, আমাকে দেওয়ার চেষ্টা করছেন, আমি বলবো যে আপনার গ্রামে, আপনার এরিয়ায়, আপনার রাস্তায় অনেক গরিব দুঃখী কাঙাল আছে। আপনার গ্রামে এমন অনেক পরিবার আছে যারা 10টা টাকা ইনকাম করতে গেলে সময় হয় না, করে ওঠে না। যদি সত্যি আপনার দিতে হয়, আপনার নেশার খরচার থেকে, বাজে খরচার থেকে কিছু কিছু করে জমিয়ে তাদেরকে হেল্প করবেন। যদি সত্যি ঈশ্বর বলে কেউ থাকে, দেখবেন আপনার করুণা করছে, আপনার উন্নতি হচ্ছে। আর যদি আপনারা আমাদের দিয়ে দেন, উন্নতি শুধু, ডেভেলপমেন্ট শুধু আমারই হবে, আর কারোর হবে না। আমরা তো নিচ্ছি, আমাদের আর দেবেন না। সতী নেই মানে? চিত্রসেন কথা বলতে বলতে থমকে দাঁড়িয়ে গেছে। তুমি সতী নেই মানে বুঝতে পারলাম না। নারায়ণ, আমি চোখ বন্ধ করলে এখন কাকে দেখছি জানো? দেখছি চিত্রসেনকে। ওই যে তোমার কাছে বসে যে কথা বলছে, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে, চোখ বন্ধ করছি তো তাকেই দেখছি। একটা স্ত্রী, মায়েরা মন দিয়ে শোনো, আমার দিকে তাকাও। একটা স্ত্রী তার স্বামী ছাড়া যদি অন্য পুরুষের মুখ তার চোখে ভেসে ওঠে, তাহলে সে আর সতী নেই, ও সতী। কে বলছে? বলছে যোগ ও সিদ্ধান্ত, বলছে ব্যাস নীতি। পড়ে দেখবেন যেসব বইগুলো বলছে, বলছে মনুস্মৃতি। নারী পতি থাকতে যদি অন্য পুরুষের কামনা করে, পতি থাকতে আরেকটা পতি কামনা করলে তাকে পতিতা বলা হয়। স্বামী থাকতে অন্য পুরুষকে ভালো বললে তাকে অসতী বলা হয়। নারায়ণ, আমি তোমার স্ত্রী, আমি যে আর সতী নেই, আমি অসতী হয়ে গেছি। নারায়ণ বলে, কে বলেছে তুমি অসতী হয়ে গেছো? তুমি জানো সতী আর অসতীর মানেটা কি হয়? কাকে সতী বলে আর কাকে অসতী বলে জানো না? না, কে বলেছে? মেয়ে ছেলে শুধুমাত্র একটা পুরুষ ছাড়া আরেকটা পুরুষের কাছে গেলে অসতী হয়ে যায়, তাহলে পুরুষরা যে একটা মেয়ে ছাড়া 10টা মেয়ে বিয়ে করছে, তাহলে ও সৎ নয়, ও তো সৎ। রাজা দশরথ 10,000 স্ত্রী। এবার বলুন যুক্তি কি বলে?
যে মানুষের এতগুলো বউ হয়, একটা মেয়ের যদি দুটো স্বামী হয়, তিনটে স্বামী হয়, সে কি হয়? অসতী। দশরথের 10,000 বউ, তাহলে মানুষটা কি সত্যিই ভালো? এটা আমি বলছি না, কে বলছে? যুক্তি বলছে, সিদ্ধান্ত বলছে। এখন তো আইন করে বিয়ে বন্ধ করা হয়েছে, যে একটা ছেলে দুটো বিয়ে করতে পারবে না। যখন আইন ছিল না, 30-40 বছর পিছনে যাও না, দুটো তিনটে চারটে করে বিয়ে করেছে, টিকছে না, বউ চলে যাচ্ছে, আবার বিয়ে করো, আবার বিয়ে করো। একাধিক পুরুষের কাছে যদি নারী যায়, নারী যদি পতি ছাড়া অন্যজনের কাছে গেলে ও পতিতা হয়, তাহলে পুরুষও হয়। এই নিয়মটা শুধু নারীর জন্যে নয়, যে ধর্মগ্রন্থে শুধু নারীর জন্য নিয়ম বানানো হয়েছে, ও ধর্মগ্রন্থটা নারী শোষণ করা ধর্ম। ও ধর্মগ্রন্থটা স্বতন্ত্র ধর্মগ্রন্থ নয়। নারীকে আমরা বলছি ওই মেয়েটা নোংরা, ওই মেয়েটা বাজে মেয়ে। বলুন তো, নারী মানে কি? নারী মানে একটা ফুল। ফুল নোংরা কখন হয়? ফুল নোংরা তখন হয় ফুলে যখন কোনো মানুষ হাত লাগায়, ফুলের চমক নষ্ট হয়ে যায়, মানুষের ছোঁয়ায় মানুষের হাতের নোংরা তার গায়ে লেগে যায়, ফুলটাকে কেউ বলে না কোনো মানুষ ফুলটাকে নোংরা করেছে। তেমনি নারী কখনো নোংরা নয়, নারীর কাছে যে পুরুষ যাচ্ছে ওই পুরুষটাই নোংরা। নোংরা পুরুষ যদি নারীর কাছে না যেত, কোনো নারী কি আর নোংরা হতো? নোংরা হতো না। শুধুমাত্র নিয়মগুলো নারীর জন্য। শুনুন, স্বামী মারা যাবে, মেয়ে ছেলে বিধবা হবে, শাঁখা খুলতে হবে, লোহা খুলতে হবে, কলা খুলতে হবে, সিঁদুর মুছে দিতে হবে, মাছ খেতে পারবে না, মাংস খেতে পারবে না, সূর্যের মুখ দেখতে পারবে না, চাঁদের মুখ দেখতে পারবে না, নিরামিষ খাওয়া লাগবে, মাথার চুলগুলো ন্যাড়া করা লাগবে, সাদা কাপড় পরা লাগবে, একাদশী বার করা লাগবে। কেন? অনেকে আমায় বলে, দীনকৃষ্ণ ঠাকুর তুমি যে বলছো স্বামী মরে গেলে মেয়েরা কি সাদা কাপড় পরবে না লাল কাপড় পরবে, তাহলে বুঝবে কি করে ও বিধবা? তুমি সমাজের নিয়ম জানো না, শাস্ত্র জানো না। স্বামী মরে গেছে, সাদা কাপড় পরবে, সিঁদুর মুছে দেবে, তবে তো মানুষ জানতে পারবে ও বিধবা। আচ্ছা, তাই যদি হয়, তাহলে যদি কারোর বউ মারা যায়, তাকে কি দিয়ে চিনব এর বউ মারা গেছে? ভালোবাসা কাকে বলে জানেন মায়েরা? মন দিয়ে শুনুন, একটা মেয়েই পারে, পুরুষ পারে না। স্বামী মারা গেলে তার ছবি কল্পনা করতে করতে সারা জীবন কেঁদে কেঁদে কাটিয়ে দেয়। কিন্তু একটা বেটা ছেলে আজ মরে গেলে কালকের বে করবে। যদি জিজ্ঞাসা করলে, হ্যাঁ বে করেছিস কেন? ছেলে মেয়ে কটা, ওদের মুখের দিকে তাকানো যায় না। ও ছেলে মেয়ের জন্য বিয়ে করেছিস? হ্যাঁ রে ভাই, আমার জন্য বিয়ে করে আমাদের তো হয়ে গেছে। ছেলে মেয়ের জন্য বিয়ে করেছি, তাহলে ও রাত্রিতে ঘুমায় কার কাছে? তোর কাছে ঘুমায় না, ছেলে মেয়ের কাছে ঘুমায়। রাত্রি আমার কাছে থাকে, কিন্তু ছেলে মেয়ের জন্য বিয়ে করেছে। একটা পুরুষ বোঝে না ও ভালোবাসা, কিন্তু একটা নারী বোঝে। এর জন্য সব থেকে উচ্চ স্থান কোথায় জানেন? নারী। গঙ্গা কোথায়? কোন নদীর জলে গঙ্গা নেই। মন দিয়ে শুনে রাখো মায়েরা, সত্যি যদি গঙ্গা স্নান করতে হয়, হিন্দু থেকে মুসলমান, জৈন থেকে খ্রিস্টান, বৌদ্ধ থেকে পারসি, প্রত্যেক ধর্মের একই সিদ্ধান্ত। মায়ের পায়ের তলায় স্বর্গ, মায়ের পায়ের তলায় গঙ্গা। ত্রিজগৎ মায়ের পায়। এর জন্য নারীকে যে মানুষ কাঁদায়, শুনে নাও, মেয়ে ছেলে যার জন্যে চোখের জল ফেলে, এ বিশ্বে তার জন্যে আর কোনো মঙ্গল হতে
পারে না। একটা মেয়ে ছেলে দ্রৌপদী, দুর্যোধনের ভাই দুঃশাসন শাড়ি ধরে টানলো। রাজসভার মাঝখানে দাঁড়িয়ে মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের জল ফেললো, লজ্জা রক্ষা করো, বাঁচাও, ওগো ভাসুর আমার বাঁচাও, দেওর আমার বাঁচাও, শ্বশুর আমার বাঁচাও, কাপড় টেনে আমাকে উলঙ্গ করে দিলে। যার কেউ নেই তার কে আছে? ভগবান। মহাভারতে উল্লেখ হলো দ্রৌপদীর শাড়ি ধরে টানা হচ্ছে, খেঁচা হচ্ছে, আর অদৃষ্ট থেকে যেখানে কেউ তাকে দেখতে পাচ্ছে না সেখান থেকে শাড়ি দ্রৌপদীর জন্য পাঠিয়ে দিচ্ছে। বলুন তো ভগবান কাকে বলবো? যে লুকিয়ে থাকে সে কখনো ভগবান হয়? কি করা উচিত ছিল? সামনে আসার দরকার ছিল। আর যারা দ্রৌপদীর কাপড় ধরে টানছিল তাদের বুঝিয়ে দেওয়ার দরকার ছিল। হনুমানের কাছে পরাস্ত হয়েছে অর্জুন, হনুমানের ল্যাজ ধরে চাগাতে পারেনি। দুঃশাসন যে শাড়িটা টানছিল, শাড়ি চাগানোর ক্ষমতা যদি ওর কেড়ে নিত, শাড়ি টানাই বন্ধ হয়ে যেত। নারী যেখানে যেখানে অপমান হয় সে মাটি ধ্বংস হয়ে যায়। এর জন্য শোনো, পৃথিবীতে সব কিছু করবে, তোমার বাড়িতে যেন তোমার মা কাঁদে না, তোমার বউ কাঁদে না, তোমার মেয়ে কাঁদে না। যে বাড়িতে মা মেয়ে বউ কাঁদে, ও বাড়ির মাটিটা কখনো পবিত্র হতে পারে না। যেখানে নারীর সম্মান আছে সে মাটিতে সবকিছু আছে। আপনি আপনার নিজের মাকে সম্মান করুন, দেখবেন আপনি কোন সময় অন্যের মাকেও সম্মান করছেন। নিজের মায়ের জন্য যদি কাঁদতে পারেন তবে তো আপনি বৃন্দাবনে রাধার জন্য কাঁদতে পারবেন। আপনি রাধারানী বলে কাঁদছেন কিন্তু নিজের মাকে কষ্ট দিচ্ছেন। আপনি সীতা বলে কাঁদছেন কিন্তু নিজের বোনকে কষ্ট দিচ্ছেন। তার বাড়িতে যাচ্ছেন না, রাখি বাঁধতে যাচ্ছেন না, ফোঁটা নিতে যাচ্ছেন না, বোন আপনার দিকে তাকিয়ে আছে না। ভাই, রাধা তো বাস্তবের মাটিতে তোমার সংসারে, সীতা তো তোমার সংসারে। কে বলেছে সীতার অগ্নি পরীক্ষা ত্রেতা যুগে হয়েছে? আজও কত সংসারে ঘরের বউ সীতা হয়ে জ্বলছে, কাউকে বলতে পারছে না তার দুঃখের কথা, তার যন্ত্রণার কথা। ভাই রাম হয়ে সীতাকে আর জ্বালিও না। নারী সর্বশক্তিমান, এ কথাটা ভুলে যেও না। নারীতে শুধু ধর্মগ্রন্থে শাস্ত্রে অপমানই করেছে। বাবাজি বলে উঠল, নারী মুখ আমি দেখি না। কিন্তু বলো তো বাবাজি, তুমি তো কোনো নারীর থেকেই জন্ম নিয়েছো, কোনো মায়ের থেকে এসছো, গাছ থেকে তো তুমি মাটিতে পড়োনি। ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থে নারীকে অপমান করা হয়েছে সেই ধর্মগ্রন্থের প্রক্ষিপ্ত পৃষ্ঠারকে ছিঁড়ে ফেলো। শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বৈশ্য নারী শূদ্র পাপ জনায়। বৈশ্যকে পাপজনী, শূদ্রকে পাপজনী, নারীকে পাপজনী। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ। এবার দিমাগ লাগান তো, যে কৃষ্ণ জগৎ সৃষ্টি করেছে সেই কৃষ্ণ কখনো বলতে পারে বৈশ্য পাপজনী, নারী পাপজনী? বলতে পারে না। আমার ভগবান শ্রীকৃষ্ণের নামে এগুলো চালানো হয়েছে। ছিঁড়ে ফেলুন ওই পৃষ্ঠারকে, ছিঁড়ে ফেলুন ওই ধর্মের কলঙ্কটাকে। নারী ভগবান শ্রীকৃষ্ণ, সে যদি নারীকে পাপজনী বলবে, তাহলে বলুন তো বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে রাধারানীর পাখানা বুকে কেন টেনে নেবে? রাধে,
কিচ্ছু চাই না রাধে, দুটো পা আমায় দাও রাধে। বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ যদি নারীকে পাপ যদি বলবে, নারদকে কেন বলবে? নারদ মাথায় যন্ত্রণা হচ্ছে, নারদ আমার ভক্তের পা ধুলো নিয়ে এসো, নারদ নিয়ে। নারদ বৈকুণ্ঠ থেকে মর্তধাম সকলার কাছে গেল, কেউ পা ধুলো দিল না। বৃন্দাবনে গিয়ে যখন বলল নারায়ণের মাথা ব্যথা হচ্ছে, পা ধুলো লাগবে, গোপিনীরা পা ঝেড়ে দিয়ে বলছে নারদ নিয়ে যা। নারদ বলে উঠলে ভগবান মাথায় লাগাবে, পা ধুলো তোমরা দিচ্ছ, তোমাদের পা ধুলো ভগবান যদি মাথায় লাগায় তোমরা তো নরকে যাবে, পাপ হবে না? ব্রজ গোপিনীরা বললে ভগবানের জন্য একবার তো কি, কোটিবার নরকে যাব নারদ, কিন্তু আমাদের কৃষ্ণের মাথা যন্ত্রণা আমাদের সহ্য হবে না, ধুলো নিয়ে যা। আর তাকে বলো এখনো কোথাও না কোথাও তার জন্যে কেউ আছে, তার জন্যে অপেক্ষায় বসে আছে। প্রত্যেকটা ভগবান নারীকে সম্মান দিয়েছে, আর এই ধর্মগ্রন্থগুলো, ধর্মগ্রন্থের নোংরা লেখকগুলো নারীকে শুধুমাত্র অপমান করেছে। বিবাহেতে কি বলা হয়? বিবাহ না, কি বলা হয়? বলা হয় কন্যাদান। বলুন তো মায়েরা, বুকে হাত রেখে, কন্যা কি কোনো বস্তু, কোনো মাল, কোনো যন্ত্র, কোনো দ্রব্য যে তাকে দান করতে হবে? কন্যা যদি দানকে বিয়ে বলা হয়, তাহলে বিয়েকে পুত্র দান কেন বলা হয় না? আগে বুঝতে হবে পুরুষ শাসিত সমাজে নারীর স্থান কোথায়। নারীকে শুধু বারবারই অপমান করা হয়, নারীকে শুধু বারবার পা থেকে মাথা পর্যন্ত টান দিয়ে বেঁধে রাখা হয়, আর তার ধর্মের চাবুক মেরে বুঝিয়ে দেওয়া হয় স্বামী আছে তো তুমি সব কিছু করতে পারো, যদি স্বামী না থাকে কারোর বাড়িতে যাওয়া তো দূরের কথা, কারোর মাথায় হাত দিয়ে বিধবা মেয়ে আশীর্বাদটাও করতে পারে না। নাতির গায়ে হলুদ উঠছে, নাতনির গায়ে হলুদ উঠছে, বৌমারা নাত বউরা গিয়ে হলুদ দিচ্ছে, কিন্তু সব থেকে যে বেশি আনন্দ করবে ঠাকমাটা, বিধবা বলে তার হাতে হলুদের গাঁটটুকু তুলে দেওয়া হলো। ভাই ওঠো, জাগো, ছেয়ে দেখো এই সমাজের দিকে। দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে কলঙ্ক লাগাচ্ছে না, ধ্বংস হয়ে যাওয়া ধর্ম, ধর্মকে জ্বালানোর জন্যে বিভীষিকার নিয়মের বিড়ি দণ্ডিগুলো চুরমার করুন, ভাঙুন, বুঝতে শিখুন এই সৃষ্টি নারীর জন্যে মহান। পুরুষ তো ত্যাগ দেয়, ধারণ শুধু নারী করতে পারে, আর কেউ করতে পারে। এসব কথাগুলো শুনছে বসে বসে মা লক্ষ্মী, আর বলছে আমি অসতী হয়ে গেছি। চোখ বন্ধ করলেই দেখছি চিত্রসেনের ছবি, আর কারোর ছবি। নারায়ণ বললে শোনো, ছবি সে তাকে দেখে, ছবি সে তার দেখে, তার সমভাবে যে থাকে। মন দিয়ে এবার কথাগুলো শুনুন। বিবাহ, বিবাহ কি? বিবাহ প্রথা কি? বিবাহ মানে নারী পুরুষের একত্রিত হওয়া একটা এখন বলছো যেতে ইচ্ছা হচ্ছে না, শুনে রাখো, যেখানে যে আগে চটে সেই জায়গায় দেখবেন সে আগে পটে। যারা ক্ষুদিরামকে এক সময় গালাগালি দিয়েছিল, তারা আজকের ক্ষুদিরামের ছবি পূজা করে।
নেতাজিকে যারা এক সময় টেররিস্ট বলেছিল, দেশদ্রোহী, তারা এখন নেতাজির ছবি লাগিয়ে পূজা করে। যারা রাষ্ট্রবিরোধী ঘোষিত করেছিল বিনয় বাদল দীনেশকে রাষ্ট্রদ্রোহী বলে, তারা এখন তাদের ছবি রাষ্ট্রবাদীতে ব্যবহার করে। যে কৃষ্ণকে অংশমতির নদীর তীরে ইন্দ্র ছাল ছাড়িয়ে জ্বালিয়ে দিয়েছিল, সেই কৃষ্ণকে ভক্তরা হৃদয়ে বেঁধে রেখেছে। আজকে দেখবেন যারা আমায় গালাগালি করছে, আগামীতে দেখবেন তারা আমাকে অ্যাকসেপ্ট করবে। আর যে ভালো মঙ্গল তাদের জন্য আমি দিতে চাচ্ছি, তারা একদিন ঠিক বুঝবে। নারায়ণ বলছে, লক্ষ্মী আমি বাধা দেবো না, কিন্তু আজ চলো, কালকে তুমি আবার শোনার জন্য আসবে। ফিরে গেছে, প্রত্যেক দিন আসে, 7 দিন শুনেছে। 7 দিন শোনার পরে মা লক্ষ্মী বলছে, আমি সাধু সেবা দেব। সেবা দেব, আমি সাধু সেবা দেব। কে? নারায়ণ। নারায়ণকে লক্ষ্মী বলছে, আমি সাধু সেবা দেব, আমি সাধু সেবা দেব। এখন সাধুকে ভালো করে শুনবেন, লক্ষ্মী বলছে নারায়ণকে আমি সাধু সেবা দেব। নারায়ণ লক্ষ্মীকে জিজ্ঞাসা করছে, তাহলে সাধুকে? সাধু মানে কে? যার চুল আছে, দাড়ি আছে, রং করা কাপড় পরেছে, কপালে তিলক আছে, এই তো সাধু। লক্ষ্মী বললে, ও সাধু নয়, ও তো বাইরের পোশাকই সাধু, ভিতরটা যার সাধু, আমি সেই সাধুকে সেবা দিতে পারি। স্যুট প্যান্ট পরে আছে, ওতে কোনো অসুবিধে নেই। শোনো, তুমি রাস্তা আস্তে আস্তে তোমার টাকা পড়ে গেছে, তুমি পাগল হয়ে খুঁজে খুঁজে যাচ্ছ, একজনের সঙ্গে রাস্তায় দেখা হলো, দাদা আসার সময় আমার টাকা পড়ে গেছে, আপনি দেখেছেন? ও টাকা পড়েছে, কত টাকা পড়েছে? দাদা 500 টাকার নোট পকেটে ছিল, দাদা পড়ে গেছে, দেখো তো এই নোটটা কি? নোটটা দিয়ে দিল, দাদা আপনাকে অনেক ধন্যবাদ, দাদা 500 টাকার নোট পড়ে গেছে, দাদা আপনি ফেরত দিয়েছেন। এই ব্যক্তিটা কে? যে হারালো। আমাদের মতো সাধারণ আমরা তো শুধু হারাই, কিন্তু কুড়িয়ে নিয়ে যিনি ফিরিয়ে দেয় তিনি হলেন সাধু। বলো সাধু মহারাজ কি জয়। সাধুকে যিনি নেয় না, ফিরিয়ে দেয়, তিনি হলেন সাধু। কারোর বাড়িতে গেছে, প্রচন্ড গালাগালি করেছে। গৌতম বুদ্ধ একজনের বাড়িতে ভিক্ষে করতে গেছেন, ভিক্ষে দেয়নি, উল্টো বড় ছোট নিচু গালাগালি করেছে, চলে এসেছে। কিছুদিন পরে গৌতম বুদ্ধ যখন বোধিসত্ত্ব প্রাপ্ত হয়েছে, গৌতম বোধিসত্ত্ব প্রাপ্ত হয়েছে, তারপরে যে গালাগালি করেছিল সে এসেছে, করজোড় করে বলছে, মহারাজ আমাকে চিনতে পেরেছেন? আপনি আমার বাড়িতে ভিক্ষা চাইতে গেলেন, আমি আপনাকে গালাগালি দিয়েছিলাম। বললো, কই না, চিনিনি, জানি না তোমাকে, জানি না। আমি জানো না, ওই যে কয়েক বছর আগে তুমি ভিক্ষে করতে গেলে আমি তোমার গালাগালি দিলাম। বললে, শোনো, যদি কেউ আমাদের খারাপ কিছু দেয় আমরা সেটা নিই না, তার বাড়িতে রেখে চলে আসি। যেটা নিই তার কথা আমাদের মনে থাকে যে ওর থেকে নিয়েছি, কিন্তু যেটা নিই না তার কথা আমাদের মনে থাকে না। খারাপটা যিনি নেয় না, ভালোটা নেয়, তার নাম সাধু। শুনুন, এই সাধুর ডেফিনেশন আমি অনেক সহজ করে আরো বোঝাচ্ছি। একটা রাজা একটা সাধু দর্শন করবে, সাধু দর্শন করলেই পুণ্য হয়। একটা সাধুকে ডেকে বাড়িতে এনেছে, বাড়িতে বসিয়েছে, আর ওই সাধুটা রাজবাড়িতে থেকে রাজার মতো খাচ্ছে, রাজা সুখে দুঃখে ঘুরছে। রাজা একদিন জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি যে সাধু,
রাজবাড়িতে থাকতে থাকতে তুমিও তো রাজার মতো হয়ে গেছো, তা তোমার আর আমার তফাৎ কি? সাধু বলছে, সাধু আর রাজার ভিতরে তফাৎ জানো? বলে হ্যাঁ জানাও। বলে তোমার সীমানা, রাজ্যের সীমানা কত দূর আমাকে নিয়ে চলো। রাজ্যের সীমানার কাছে নিয়ে গেছে। সাধু বাবাজি এই পর্যন্ত আমার রাজ্যের সীমানা। যেই বলেছে বাবাজি লাফ দিয়ে ওপারে গিয়ে বললে শোনো তোমার রাজ্যের সীমানায় আমি এখন আর নেই, তুমি ফিরে যাও, আমি তোমার সঙ্গে আর যাব না। কেন যাবে না? একটা সাধু অনায়াসে সব কিছু ত্যাগ দিতে পারে, কিন্তু একটা রাজা অনায়াসে সবটুকু ত্যাগ দিতে পারে। আমি সাধু সেবা দেব। নিয়ে এসছে, কাকে নিয়ে এসছে? চিত্রসেনকে ডেকে নিয়ে এসছে। চিত্রসেনকে ডেকে নিয়ে এসছে। রান্না করেছে কি? ভাত রান্না করেছে, রুটি রান্না করেছে, ক্ষীর রান্না করেছে। এই রান্না দেখে চিত্রসেন বলে উঠলে আমি কাঁচা খাবার খাই না। কাঁচা খাবার সাধু খায় না। ভাত, ডাল, সবজি, রুটি এগুলো কাঁচা খাবার। পাকা খাবার কি? সর পুরি। সর পুরি এটা হলো পাকা খাবার সাধুর কাছে। কাঁচা খাবার আমি খাই না। যেই বলেছে কাঁচা খাবার আমি খাই না, লক্ষ্মী বলছে তুমি এত বড় সাধু হয়ে গেছো যে আমি তোমাকে খেতে দিচ্ছি তুমি খাবে না? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজকের দিনের পর থেকে কোনো সাধু রুটির উপরে রুটি রেখে খেতে পারবে না। কোন সাধুকে লক্ষ্মী কখনো কৃপা করবে না। যেই বলেছে চিত্রসেন হাত জুড়ো করেছে, ওমা আমি তো এটাই চাচ্ছিলাম। লক্ষ্মী যদি কাউকে কৃপা করে সে মানুষ কখনো সাধু হতে পারে না। তুমি আমাকে অভিশাপ দাওনি মা, তুমি আমাকে উপকার করেছ। আমাকে সাধু যদি রুটির ওপরে রুটি পায়, ভোগের ওপরে ভোগ, সুখের ওপরে সুখ, শান্তির উপরে শান্তি, তাহলে সে ব্যক্তি কখনো সাধু হতে পারবে না। তুমি যে বললে না রুটির ওপরে রুটি কখনো কেউ খেতে পারবে না কোনো বাবাজি, আমি মাথা পেতে স্বীকার করলাম। কিন্তু আমিও চিত্রসেন, কেউ আমাকে যা দেয় আমি তাকে তাই ফিরিয়ে দিই। তুমি যে আমাকে অভিশাপ দিলে ভগবানের বউ বলে, এত তোমার গর্ব, আমি তোমার অভিশাপ দিলাম তুমি ভগবান ছাড়া হবে। 100 বছর তুমি খাওয়া না খাওয়ায় থাকবে, তোমার ঘর থাকবে না, তোমার পরিবার থাকবে না, তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। অভিশাপ প্রাপ্ত হয়ে নারায়ণের লক্ষ্মী পরের জন্মে হলো শবরী। দাঁত দিয়ে কেটে রামের পাতে দিচ্ছে। লক্ষ্মণ বলছে তুমি খাচ্ছ কি করে? রাম বললে খেয়ে নে আর পাবি নে। শবরী কে জানিস? তুই মনে করছিস সীতা তোর বৌদি। সীতা তোর বৌদি না, তোর অরিজিনাল বৌদি শবরী। হাত জোড় করেছেন ছোট ঠাকুর লক্ষ্মণ। শবরী ক্ষমা কর। এখন কি বলবো? শবরী বলবো না মা বলবো? मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। আমি কাছে পেয়ে মাকে চিনিনি।
মনের মমতা কি বুঝি সীতাও আমার মা, সবরীও আমার মা, না বুঝে যে ব্যথা তোমায় দিলাম, ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো, আমার যেন দূরে ফেলো না। সবরী মা ভুল করে চিনতে পারে, মানুষের সঙ্গে থাকতে থাকতে কোন সময় যে সাধারণ মানুষ হয়ে গেছে, রক্ত মাংসের শরীর পেয়ে আমরা যে কোন সময় এই পৃথিবীর মালিক হয়ে গেছি আমরা বুঝতে পারি। আমরা সত্যিটা ভুলে গেছি। এই আকাশ নদী পাহাড় সব পড়ে রবে, একদিন সকলার ছেড়ে চলে যেতে হবে। সবরী গো, ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা। সবরী মৃদু হেসে বলে উঠলে, ক্ষমা করার কি আছে, ছোটরাই তো ভুল করে, ক্ষমা নয় ভালোবাসা দিয়ে তাকে বুকে টেনে নিতে হয়। ছোটরা ভুল করবে, বড়রা তাদের ক্ষমা করে বুকে টেনে নেবে। এটাই মানবতার মূল ডেফিনিশন। যে ব্যক্তি ক্ষমা করতে পারে সেই ব্যক্তি হলো প্রকৃত মানুষ। যে ব্যক্তি সুখ ত্যাগ দিতে পারে দেশ দশ রাষ্ট্রের জন্যে, সেই ব্যক্তি প্রকৃত মানুষ। আসুন, হিন্দু, সনাতনী, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান আমরা পরে হব। আসুন আগে আমরা মানুষ হই। মানুষ জন্মের সময় মানুষ থাকে পরিষ্কার স্লেটের মতো, খাতার মতো। আর এই সমাজের মানুষ স্লেটে লিখে পরিচয় দিয়ে দেয় সে কে। যখন কোনো বাচ্চা জন্মায় সে মুসলমান হয়ে জন্মায় না, সনাতনী হয়ে জন্মায় না, পার্সি হয়ে জন্মায় না, মানুষ হয়েই জন্মায়, মানুষের সন্তান হয়ে জন্মায়। আস্তে আস্তে সে যখন বড় হয় এই সমাজ তাকে মাযহাবের বোঝাটা, ধর্মের বোঝাটা মাথার উপরে চাপিয়ে দেয়। তাই সবার উপরে মানুষ সত্য, তার উপরে আর কিছু নয়। হে গোবিন্দ, হে গোবিন্দ, আমায় করুণা করেছ, তুমি তো আমাকে চেয়েছো, তুমি তো আমাকে চেয়েছো। আমি তো তোমাকে চাহিনি জীবনে, আমি তো তোমাকে চাহিনি জীবনে, তুমি তো ভাগার চেয়েছো, তুমি তো আমার
ভালোবেসেছো। আমি তো তোমাকে চাইনি জীবনে, আমি তো তোমাকে চাইনি জীবনে, তুমি তো ভাগার চেয়েছো। তোমার আশিস দিয়ে কাঙালের দরজায় ঘর তুমি রাঙি এ দিয়েছো। হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি তো আমায় ভালোবেসেছো। জলে ভিজে রোদে পুড়ে অনাহারে ঘুরে ঘুরে তোমাকে কত করে ডেকেছি। কঠোর ধূপেতে তোমার পায়ে এসে মাথা কুড়ে আমি কত কেঁদেছি। জলে ভিজে রোদে পুড়ে কঠোর পথে ঘুরে ঘুরে আমি যে তোমাকে দেখেছি। হে গোবিন্দ, তোমার করুণায় যা কিছু সব আমি পেয়েছি। হে গোবিন্দ, 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 হে গোবিন্দ। কাঙালের দেশে এসে কাঙালের বেশে বেশে তুমি যে কত ভালো এসেছো। জীবনের শেষে এসে হে গোবিন্দ কি পেয়েছো। হে গোবিন্দ, 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 হে গোবিন্দ। আজকের আমাদের কীর্তনের সমাপ্তিতে এসে কটা কথা বলছি, মন দিয়ে শুনবেন। সমাজের জন্যে সবাই আমাকে বলে যে বাবা আপনি লড়াই করছেন। অ্যাকচুয়ালি লড়াইটা আমি করছি না, আমি দীনকৃষ্ণ ঠাকুর নয়। আপনি আপনার গ্রামে আপনার পাড়ায় খোঁজ নিয়ে দেখবেন, আপনার ছেলে, আপনার ভাইপো, আপনার দেওর ট্রেনে ট্রামে বাসে যারা প্রতিনিয়ত মানুষের সঙ্গে যুক্তি তথ্য তর্ক নিয়ে আলোচনা করছে,
প্রকৃতপক্ষে তারাই দীনকৃষ্ণ ঠাকুর। তারা যেমন আমার ভালোবাসে, তাদের প্রতি আমারও ভালোবাসা রইল। তারা মাথা উঁচু করে বাড়ুক। আমি তাদেরকে বলবো, তোমরা কেউ ভয় পাবে না, কারণ প্রতিবাদ যখন হবে জানতে পারবে তুমি সঠিক পথেই আছো। তুমি সঠিক পথে না থাকলে তোমার বাধা কখনো আসবে না। আসুন, আজকের লীলা অবসানকালে এসে দাঁড়িয়েছেন সবরী, জড়িয়ে ধরেছেন দুটো পা ছোট ঠাকুর লক্ষণ। রাম বললেন, জেনে নাও এই হলো তোমার আসল